ঘড়ির কাঁটায় ভোর 6:05। এই মুহূর্তে অবস্থান করছি জাপানের ফুকুওকা এয়ারপোর্টের সামনে। আর আজকে এখান থেকেই জাপানের A359 এয়ারপ্লেনের ফার্স্ট ক্লাস যাত্রী হয়ে উড়াল দেব রাজধানী টোকিওর পথে। ফুকুওকা থেকে টোকিও পর্যন্ত দীর্ঘ এই জার্নিতে এই ফ্লাইট সময় নেয় মাত্র 1 ঘন্টা 35 মিনিট। এবং ফাইনালি আমরা চলে আসলাম এয়ারপোর্টের ভিতর। আর সামনেই যে সেকশনটি দেখছেন এটি শুধুমাত্র ডোমেস্টিক ফ্লাইটের জন্য। আর এরই এক পাশে রয়েছে প্রকাণ্ড একটি ডিসপ্লে বোর্ড, যেখানে অনবরত উঠে চলেছে একের পর এক ফ্লাইটের টাইমিং। আর এরই মাঝে দেখতে পেলাম আমাদের A359 এর নাম, যার সময় নির্ধারণ করা আছে সকাল 7:30। অগত্যা বাকি সময়টুকু এয়ারপোর্টের এক্সিকিউটিভ লাউঞ্জে থাকা স্থির করে পা বাড়ালাম সিকিউরিটি চেকিংয়ের দিকে। চেকিং স্পটে তখন চলছে লম্বা লাইনের সার। তবে ফ্লাইটের ফার্স্ট ক্লাস যাত্রী হওয়ার সুবাদে কোনো রকম লাইন ছাড়াই কমপ্লিট করলাম সিকিউরিটি চেকিংয়ের প্রসেস। চেকিং শেষ করে আমরা চলে আসলাম এয়ারপোর্টের মধ্যে অবস্থিত ডায়মন্ড প্রিমিয়ার লাউঞ্জে। আর এখান থেকেই সেরে নিলাম হালকা চা কফির পর্ব। আর এই সবের মধ্যেই কখন যে সূর্য মহাশয় পুরোপুরিভাবে উঁকি দিয়েছে বুঝতেই পারিনি। অগত্যা পা বাড়ালাম মেইন গেটের দিকে। আর পথের মধ্যেই নজর পড়ল আজকে আমাদের সঙ্গী A359 এর উপর। এবং ফাইনালি আমরা চলে আসলাম আমাদের নির্দিষ্ট সিটে। একই সঙ্গে আমাদের সামনেই রয়েছে একটি ডিসপ্লে বোর্ড, যেখানে আমরা চাইলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারি আমাদের ফ্লাইটকে। একই সঙ্গে রয়েছে হেডফোন এবং নিজের সিটকে অ্যাডজাস্টমেন্ট করার ব্যবস্থা। 7:40 রানওয়ের উপর দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে আমাদের ফ্লাইট। এবং একটা সময় পর রানওয়ের মাটি ছেড়ে মহাশূন্যে ভেসে উঠল আমাদের ফ্লাইট। আর এই মুহূর্তটি ছিল আমার কাছে একটি অসম্ভব সুন্দর মুহূর্ত। এইভাবে আরও কয়েক সময় অতিবাহিত হওয়ার পর আমরা তৈরি হয়ে গেলাম ব্রেকফাস্টের জন্য। আর সেই সুবাদে হ্যান্ডরেস্টের ভিতর থেকে বেরিয়ে এলো একটি ফোল্ডেবল টেবিল। আর তার কিছু পরেই আমাদেরকে দেওয়া হলো সকালের ব্রেকফাস্ট শেষ করে একবার চোখ রাখলাম বাইরের দিকে। আমাদের ফ্লাইট তখন চলেছে জাপানের ওসাকা শহরের উপর দিয়ে। তারপর আমরা চলে আসলাম ফ্লাইটের ফার্স্ট ক্লাস যাত্রীদের ব্যবহারের জন্য নির্দিষ্ট ওয়াশরুমে, যার চিত্র ঠিক এমনটাই। ওয়াশরুম থেকে ফিরে আবারও চলে আসলাম নিজের সিটে এবং চোখ রাখলাম জানালার উপর। আর এইভাবে আরও কয়েক মুহূর্ত অতিবাহিত হওয়ার পর বাইরের দৃশ্য সম্পূর্ণ পাল্টে গেল। কারণ এই মুহূর্তে আমরা অবস্থান করছি জাপানের রাজধানী টোকিও সিটির উপর। আর পর মুহূর্তেই সামান্য একটা ঝাঁকুনি দিয়ে আমাদের A359 ফ্লাইট ছুঁয়ে ফেলল টোকিওর মাটি। আর সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের সামনে থাকা প্রকাণ্ড ডিসপ্লে বোর্ডের উপর, যার সৌন্দর্য সত্যিই অসাধারণ। আর এখানেই শেষ করছি আজকের গল্প। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও কোনো নতুন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।